এই ভিডিওতে আমি শেখাবো সিন্স এই কনজাংশনটার সঙ্গে কখন প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার হয়, কখন সিম্পল পাস্ট ব্যবহার হয় এবং কখন পাস্ট পারফেক্ট ব্যবহার হয়। এখানে আমি যে সেন্টেন্সগুলো লিখেছি, সেন্টেন্সগুলো দেখলে একটা আইডিয়া পাবে যে কোন জায়গায় প্রেজেন্ট পারফেক্ট ইউজ হবে, কোন জায়গায় সিম্পল পাস্ট ইউজ হবে এবং কোন জায়গায় পাস্ট পারফেক্ট ইউজ হবে সিন্স এর পরে। তার মানে বিষয়টা হচ্ছে পারফেক্ট উইথ টেম্পোরাল সিন্স ক্লজ। মানে সিন্স ক্লজটাকে বাদ দিয়ে আরেকটা যে ক্লজ থাকছে সেই ক্লজটা পারফেক্ট টেন্সে থাকবে এবং সিন্স এর পরে যে সেন্টেন্সটা সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা সিম্পল পাস্ট হবে। ঠিক আছে, এটাই হলো বিষয়। প্রথম দুটো এক্সাম্পল দেখো, যেদিন থেকে ও ওষুধ খাচ্ছে সেদিন থেকে ও চিন্তিত। পরেরটা, যেদিন থেকে আমি এখানে আছি সেদিন থেকে ওকে চিনি। বুঝতেই পারছো এখানে দেখো খাচ্ছে একটা প্রেজেন্টের কথা বলা হয়েছে, মানে পারফেক্ট, সবই পারফেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা ডিপেন্ড করছে সেন্টেন্সের উপরে। যেদিন থেকে আমি এখানে আছি সেদিন থেকে ওকে চিনি, বুঝতেই পারছো এই দুটো হলো প্রেজেন্টের উপরে আছে। পরের দুটো দেখো, সেন্টেন্স দেখলেই বুঝে যাবে। যেদিন থেকে ও ওখানে গেল, যেদিন থেকে ও ওখানে গেল মানে পাস্টের কথা বলা হচ্ছে অবভিয়াসলি। সেদিন থেকে ও আমাদের ভুলে গেছে, পরেরটা দেখো আবার প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তারপরেরটা দেখো, যেদিন থেকে তুমি নতুন ক্লাসে উঠলে সিম্পল পাস্ট। তারপরে সেদিন থেকে কম পড়াশোনা করছো মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে যে শর্তটা এখানে মেনে চলতে হবে সেটা হলো পারফেক্ট, তারপরে সিন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, সিম্পল পাস্ট হতে পারে। ঠিক আছে, তার মানে পারফেক্ট টেন্স দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, তারপরে সিন্স বসবে, তারপরে প্রেজেন্ট পারফেক্ট বসতে পারে, পাস্ট পারফেক্ট বসতে পারে, সিম্পল পাস্ট বসতে পারে। সেই কারণে হেডিংটা দেওয়া হয়েছে পারফেক্ট উইথ টেম্পোরাল সিন্স ক্লজ। ঠিক আছে, পরের দুটো দেখো, লাস্ট দুটো, যেদিন থেকে ও বাড়ি ছেড়েছিল সেই দিন থেকে ও একবার চিঠি লিখেছিল, দুটোই পাস্ট। বুঝতেই পারছো এখানে কি বলা হচ্ছে, যেদিন থেকে ও এখানে এসেছিল সেদিন থেকে ও আমার বন্ধু ছিল, দুটোই পাস্ট। তাহলে প্রথম দুটো প্রেজেন্ট, দ্বিতীয় দুটো পাস্ট এবং প্রেজেন্ট, আর তৃতীয় দুটোই পাস্ট। তার মানে দুটো দুটো করে সেন্টেন্স কিন্তু একসঙ্গে মিশিয়ে রাখা হয়েছে। কি দিয়ে ওই দুটো সেন্টেন্সকে জোড়া হবে? সিন্স দিয়ে। সিন্সটা হচ্ছে এখানে কনজাংশন। এবং তোমাদের যেটা জানার বিষয় যে সিন্স এর পরে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে না পাস্ট পারফেক্ট ইউজ করবে না সিম্পল পাস্ট ইউজ করবে। দেখো প্রথম দুটো থেকে আমরা কি জানছি, প্রথম দুটো সেন্টেন্সে রয়েছে কি, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেদিন থেকে ওষুধ খাচ্ছে সেদিন থেকে ও চিন্তিত। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তার মানে পারফেক্ট সেটা যে কোনো হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। আমি কিন্তু বারবার এই কথাটা বলছি। তাহলে পারফেক্ট, তারপরে সিন্স, তারপরে পারফেক্ট। এখানে সূত্রটা কি দাঁড়ালো? পারফেক্ট প্লাস সিন্স প্লাস পারফেক্ট। এই সূত্রটা এখানে ইউজ হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে। আচ্ছা, এই দুটোতে কি ইউজ হবে? এখানে দেখো, যেদিন থেকে ওখানে গেল, তার মানে কি, তার মানে প্রথমে পারফেক্ট কিন্তু সবসময় রেখে করো, পারফেক্ট প্লাস
সিন্স প্লাস পাস্ট, ঠিক আছে, এইটা এখানে মেনটেন করতে হবে। আর লাস্ট দুটোতে কি পাচ্ছ, পারফেক্ট প্লাস সিন্স প্লাস পারফেক্ট। এখানে একটু বলার আছে, এখানে পারফেক্ট বলতে আমি পাস্ট পারফেক্টের কথা বলছি, এখানে লেখার জায়গা নেই বলে আমি শুধু পারফেক্ট কথাটা লিখলাম। পাস্ট পারফেক্ট, সিন্স, পাস্ট পারফেক্ট। যাই হোক, এই তিনটে সূত্র কিন্তু মেনটেন করতে হবে। এই দুটো সেন্টেন্সের জন্য এইটা, এই দুটো সেন্টেন্সের জন্য এইটা, এই দুটো সেন্টেন্সের জন্য এইটা, ঠিক আছে। এবার বাংলাতে আসি। এখানে দেখো, যেদিন থেকে ও ওষুধ খাচ্ছে সেদিন থেকে ও চিন্তিত, ঠিক আছে। এখানে তাহলে আমরা কি পাচ্ছি, এই একটা অংশ, সেদিন থেকে ও চিন্তিত, আর যেদিন থেকে ও ওষুধ খাচ্ছে। এইবারে যেদিন থেকে ও ওষুধ খাচ্ছে মানে যেদিন থেকে, এটাকেই বলা হচ্ছে সিন্স। যেদিন থেকে এটাকেই বলা হচ্ছে সিন্স, আর সেদিন থেকে ও চিন্তিত, তার মানে রেজাল্ট ক্লজটাকে আগে বসাও। এটা তো রেজাল্ট, কারণ ওষুধ খাওয়ার পর থেকে এইটা ঘটছে, তাহলে এইটাকে তোমরা আগে ভাবতে পারো, বা যদি এভাবেও করতে চাও, মানে যেরকম সেন্টেন্স গুলো আছে বাংলায় সেভাবেই তুমি যদি ইংলিশটাকে বলতে চাও, তার মানে সিন্স হি হ্যাজ বিন টেকিং মেডিসিন হি হ্যাজ বিন ওরিড। বোঝা গেল? আবার বলছি, সিন্স হি হ্যাজ বিন টেকিং মেডিসিন হি হ্যাজ বিন ওরিড। ঘুরিয়ে দাও যদি, হি হ্যাজ বিন ওরিড সিন্স হি হ্যাজ বিন টেকিং মেডিসিন। বোঝা গেল? আমি ঘুরিয়ে করছি, মানে সিন্সটাকে মিডলে রেখে করছি, যেহেতু আমার সূত্রটা এইভাবে লেখা, ঠিক আছে। তাহলে সেদিন থেকে ও চিন্তিত, হি হ্যাজ বিন ওরিড, হি হ্যাজ বিন ওরিড, he has been worried since he has been taking medicine. বোঝা গেল? he has been worried since he has been taking medicine. বোঝা গেছে? তাহলে যেদিন থেকে, এইটার ইংলিশ কি, সিন্স। এইবারে এই কথাগুলো এরকম ভাবে ভেঙে আমরা আমাদের প্রতিদিনের কথায় হয়তো বলি না, কিভাবে বলি সেটাও দেখে নাও। ওষুধ খাওয়া থেকে ও চিন্তিত, ওষুধ খাওয়া থেকে ও চিন্তিত, এইভাবেই বলি। তার মানেই হচ্ছে হি হ্যাজ বিন ওরিড সিন্স হি হ্যাজ বিন টেকিং মেডিসিন, বা সিন্স হি হ্যাজ বিন টেকিং মেডিসিন হি হ্যাজ বিন ওরিড, ঠিক আছে। পরেরটাতে চলে আসো, যেদিন থেকে আমি এখানে আছি সেদিন থেকে ওকে চিনি। একইভাবে দুটো পার্ট, সেদিন থেকে আমি চিনি আর যেদিন থেকে আমি এখানে আছি। তাহলে সেদিন থেকে আমি চিনি, কি বলবে, আই হ্যাভ নোন হিম। যেহেতু আমাদের পারফেক্ট, মানে সিন্সের আগে যে ক্লজটা, সেটাকে আমাদের পারফেক্ট রাখতে হবে, ঠিক আছে। এটাকে আমাদের গ্রামারে ম্যাট্রিক্স ক্লজ বলা হয়। তো এটাকে আমরা আগে রাখলাম, পারফেক্টটাকে, মানে আমি চিনি, আই হ্যাভ নোন হিম, যেদিন থেকে আমি এখানে আছি, সিন্স আই হ্যাভ লিভড হিয়ার। বোঝা গেল? বা আই হ্যাভ বিন হিয়ার। তাহলে একইভাবে I have known him, I have known him, I have known him since I have been here. বোঝা গেল দুটো সেন্টেন্স কিভাবে তৈরি করলাম? তাহলে ইংলিশ বলার সময় কিন্তু এইগুলো একটু ভেবে নিয়ে বলবে, মানে এই ধরনের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে। এখানে থাকা থেকে আমি ওকে চিনি,
ঠিক আছে, আই হ্যাভ নোন হিম সিন্স আই হ্যাভ বিন হিয়ার। বোঝা গেল? তাহলে এটা হলো আমার পারফেক্ট প্লাস সিন্স প্লাস পারফেক্ট। একটু মিলিয়ে নাও, সিন্স এর পরে পারফেক্ট টেন্স রাখা হয়েছে। এখানে দেখো সিন্স এর পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এখানে দেখো সিন্স এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। ঠিক আছে, এইবারে আমরা এই সূত্র ধরে এই দুটো সেন্টেন্সকে তৈরি করব। যেদিন থেকে ও ওখানে গেল সেদিন থেকে ও আমাদের ভুলে গেছে, মানে এই সেদিন থেকে ও আমাদের ভুলে গেছে, এই অংশটা হচ্ছে রেজাল্ট ক্লজ, মানে রেজাল্ট বোঝাচ্ছে। তাহলে এটাকে আগে আনবো আর এটা পরে দেবো, এইটারই মতন। তোমরা ওই আবার বলছি, এটাকে আগে রেখেও বলতে পারো। ঠিক আছে, তার মানে এখানে যেহেতু দেখো পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট, তার মানে সিন্স এর পরে পাস্ট টেন্স থাকবে, এখানে তো সেটাই বোঝাচ্ছে। যেদিন থেকে ওখানে গেল, সিন্স হি ওয়েন্ট দেয়ার, সিন্স হি ওয়েন্ট দেয়ার হি হ্যাজ ফরগট আস। বোঝা গেছে? তা আমি ঘুরিয়ে নিচ্ছি, তার মানে হি হ্যাজ ফরগট আস সিন্স he went there। ঠিক আছে, তার মানে ওখানে যাওয়া থেকে ও আমাদের ভুলে গেছে। he has forgot us since he went there, but since he went there he has forgot us। পরেরটা, যেদিন থেকে তুমি নতুন ক্লাসে উঠলে সেদিন থেকে তুমি কম পড়াশোনা করছো, মানে নতুন ক্লাসে ওঠা থেকে তুমি কম পড়াশোনা করছো। তাহলে সেদিন থেকে এই অংশটা আগে চলে আসবে, এটাকে আগে লিখবে। এটাকে আগে লেখা যায়, কিন্তু তোমরা এইভাবে করো। তার মানে তুমি কম পড়াশোনা করছো, you have been studying less, কম পড়াশোনা করছো, since you were promoted to new class, তার মানে you have been studying less since you were promoted to new class। এখানে দেখো since এর পরে past tense ইউজ হলো। আমার সূত্রটা কি? পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট। তাহলে আমি প্রথমে পারফেক্ট টেন্স রেখেছি, you have been studying less, পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস এ আছে, তারপরে since you were promoted to new class, সিন্স এর পরে পাস্ট টেন্স আছে। বোঝা গেল? প্রথমটার ক্ষেত্রেও তাই, মানে এইটার ক্ষেত্রেও তাই, since he went there, যেদিন ওখানে গেল, যেদিন থেকে ওখানে গেল। এবার লাস্ট, এবার শেষ অংশটা দেখো, এখানে আছে পাস্ট পারফেক্ট সিন্স পাস্ট পারফেক্ট। এখানে আমি পারফেক্ট লিখেছি, আবার বলছি জায়গার জন্য। তাহলে যেদিন থেকে ও বাড়ি ছেড়েছিল সেদিন থেকে ও একবার চিঠি লিখেছিল, দুটোই পাস্টের ঘটনা, মানে বাড়ি ছাড়া থেকে সে একবারই চিঠি লিখেছিল। তার মানে এইটা আগে বসবে, সেদিন থেকেও একবার চিঠি লিখেছিল। সো আমি বলেছি যে এগুলো অল্টার হতে পারে, মানে এইটার জায়গায় সিম্পল পাস্টও আসতে পারে, এটার জায়গায়ও সিম্পল পাস্ট আসতে পারে। তাহলে এটা ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কিভাবে সেন্টেন্সটাকে সিচুয়েশন অনুযায়ী তৈরি করবে। আমি এখানে পাস্ট পারফেক্ট লিখেই করছি। he had written a letter once since he had left home। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? he had written a letter once since he had left home। দুটোতেই আমি পাস্ট পারফেক্ট রেখে করলাম। পরেরটা, যেদিন থেকে ও এখানে এসেছিল সেদিন থেকেও আমার বন্ধু ছিল। একইভাবে এই সেদিন থেকেও আমার বন্ধু ছিল, এটা আগে বসাও, আগে বসিয়ে এখানে করো, আমি যেভাবে অন্যগুলো করছি। তার মানে he had been my friend, since he had come
here, ঠিক আছে? He had been my friend since he had come here. তাহলে আমি এই ভিডিওতে যেটা তোমাদের দেখাবার চেষ্টা করলাম যে সিন্স ক্লজে কি কি টেন্স বসানো যায়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বসানো যায়, সিম্পল পাস্ট বসানো যায়, পাস্ট পারফেক্ট বসানো যায়। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।